ফের সেই অবৈধ নির্মাণ নকশালবাড়িতে আবার একবার অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। গ্রামের মানুষই বলছেন যে জমির ধার বরাবর কংক্রিট দিয়ে তারা বিল্ডিং তৈরি হচ্ছে, কংক্রিটের গাঁথনি দেওয়া হয়েছে। কিভাবে সম্ভব, প্রশাসন কি করছে, সেসব প্রশ্নে যাওয়ার আগে গ্রামের মানুষ কি বলছেন একবার শোনাবো আপনাদের। পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর একটা ঘাট ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। তো আমরা কমপ্লেন জানিয়েছি, প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে অনেক কাজ বন্ধ রাখছে। এ তো সরাসরি চোর দখলের অভিযোগ। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে এখান থেকে। বিশ্বজিৎ, অভিযোগ কাদের বিরুদ্ধে? গ্রামের মানুষ যখন জানেন, তার মানে যিনি এই কাজ করছেন তিনিও জানেন বেআইনি, তারপরেও সাহস পাচ্ছেন কিভাবে? দেখো, সেই প্রশ্নই কিন্তু তুলছেন, কারণ স্থানীয় বাসিন্দা মানিক ঘোষ নাম তার, তিনি কিন্তু এই নির্মাণ কাজ করছেন। মূলত খেমচি নদী নকশালবাড়ির বুক চির দিয়ে এই নদী কিন্তু প্রবাহিত হয়েছে। একদিকে যেমন চাষবাসের জন্য এই নদী গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই নদীর চরিত্র যদি বদল করা হয়, এই নদীর গতিপথ যদি আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিনে সমস্যায় ভুগতে হবে। আর এভাবে কংক্রিটের নেওয়াল তৈরি করলে কিন্তু আগামী দিনে যে নদী, তার কিন্তু স্বাভাবিক রূপ কিন্তু বিঘ্নিত হবে। তাই তারা চাইছেন নদীর স্বাভাবিক গতি যেন সেভাবে থাকুক যেভাবে আগেকার দিনে প্রবাহিত হতো। তবে গোটা ঘটনা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের হয়েছে এবং উপপ্রধান তিনি জানিয়েছেন যে বিষয়টি তারা সেচ দপ্তরকে জানাবে। নদীর মধ্যে কোনোভাবে কিন্তু এই কংক্রিটের নির্মাণ কিন্তু করা যায় না। তবে অভিযুক্তের দাবি যে তিনি তার জমিতেই করছেন, যদি কোনোভাবে প্রমাণিত হয় যে তিনি নদীতে করছেন তাহলে তার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ, বিশ্বজিৎ, সে অভিযুক্ত কি বলছেন একবার শুনি। আমি তো নদীর পক্ষে যাই নাই তো গাডওয়াল করতে। এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে সবাই গাডওয়াল দিয়েছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা আমার এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই, তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন, আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে আমার যেখানে যাবে আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে যেতে। রেকর্ড জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন, আমাকে যেখানে পাঠাবে আমি ওখানে যাবো, আমার অসুবিধা নেই তো। আর প্রশাসন কি বলছে, প্রশাসন কি পদক্ষেপ করেছে শুনুন। গ্রামবাসীরা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা বেশিরভাগ যেহেতু নদীর আছে, নদীর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে আগামীকালই আমরা সোমবার দিনটা আমরা চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না।